হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার সিস্টেম কোর্স। আজকে আমাদের ডে 45 ক্লাস, যেখানে বেসিক্যালি আমরা একটা ডেমো দেখবো, যেটার মাধ্যমে আমরা দেখবো যে কিভাবে আমরা রুট 53 ইউজ করতে পারি। তো রুট 53 হচ্ছে কি AWS এর ডিএনএস সিস্টেম, এবং আমরা একটা ইলাস্টিক লোড ব্যালেন্সার ক্রিয়েট করবো, এবং আমরা একটা SSL সার্টিফিকেট, যেটা AWS থেকে বেসিক্যালি আমরা ফ্রি ইউজ করতে পারি। তো আমরা একটা টোটাল একটা ওয়েবসাইট করবো, যেটার মাধ্যমে আমরা লোড ব্যালেন্সার ইউজ করবো, SSL সার্টিফিকেট কীভাবে ক্রিয়েট করতে হয় এবং এটা কীভাবে ডিএনএস এ কনফিগার করতে হয়, পুরো জিনিসটা বেসিক্যালি আমরা ডেমো করে আজকের ভিডিওতে দেখবো। তো ভিডিওটা শুরু করার আগে জাস্ট একটা কুইক রিমাইন্ডার, যারা আপনারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা আপনারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বিকজ আমাদের এই সিস্টেম কোর্স শেষ হওয়ার পর আমি ডেভঅপসের অনেক টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কথা বলবো, যেটা বেসিক্যালি আপনাদের প্রফেশনাল ক্যারিয়ারে কাজে লাগবে। ওকে, সো তাহলে আমাদের আজকে ক্লাসটা শুরু করা যাক। তো আমাদের ক্লাসটা শুরু করার আগে আমাদের কিছু প্রিরিকুইজিট অবশ্যই আমাদের লাগবে। তার মধ্যে একটা আমাদের AWS এর অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে, এবং আমাদের একটা EC2 ক্রিয়েট করতে হবে, যে EC2 এর মধ্যে আমরা বেসিক্যালি একটা ওয়েবসাইট আমরা একটা ডিপ্লয় করবো, এবং সবগুলো স্টেপ বেসিক্যালি আমি যা যা ডেমোর মধ্যে ইউজ করবো সবগুলো আমি এখানে দিয়ে রাখবো। তো প্রথমে যেটা আমাদের একটা কাজ করতে হবে, আমরা একটা EC2 একটা লঞ্চ করতে হবে। তো এই জিনিসটা আমরা করে ফেলি। তো এখানে জাস্ট আমি একটা স্ক্রিপ্ট অলরেডি করে রাখছি। তো আমরা ইচ্ছাগুলো EC2 ক্রিয়েট করার পর আমরা কমান্ডগুলো দিতে পারি, অথবা আমরা EC2 যখন লঞ্চ করবো তখন আমরা কমান্ডটা দিতে পারি। তো আমরা জাস্ট একটা HTTP ইনস্টল করবো, জাস্ট একটা সিম্পল একটা ওয়েব পেজ একটা মেসেজ দিয়ে রাখবো, যেটা এই লাইনে অ্যাপাচির যে ডিফল্ট লোকেশন সেটা হচ্ছে var.html, এর মধ্যে ইন্ডেক্স ফাইলের মধ্যে কপি হয়ে থাকবে। দেন আমরা HTTP স্টার্ট করবো, আমরা এনেবল করবো। ওকে, সো আমি একটা EC2 একটা ক্রিয়েট করি। সো আমি যদি AWS এর কনসোলের মধ্যে যাই, তো আমাদের অলরেডি আমরা জানি যে EC2 ক্রিয়েট করার জন্য আমাদের EC2 ড্যাশবোর্ডে যেতে হবে। সো মেক শিওর হতে হবে আমরা যে কোন রিজিয়নে আমরা করতে চাই। সো আমি চাচ্ছি নর্থ ভার্জিনিয়া, যেটা US East 1, সেটার মধ্যে ক্রিয়েট করার জন্য। সো আমরা লাউন্স ইনস্টেন্স দেব। সো আমরা যে কোনো কিছু একটা নাম দিতে পারি, আমি নাম দিলাম A1। অপারেটিং সিস্টেম আমি প্রেফার করি হচ্ছে এইটা 6.12। দেন আমরা সার্ভারের কনফিগারেশন T2 মাইক্রো থাকলো, আমরা জাস্ট কিপে একটা আমার যেটা অলরেডি করা আছে সেটা ইউজ করলাম। দেন নেটওয়ার্কিং আমরা এক্সিস্টিং সিকিউরিটি গ্রুপ যেটা করা আছে সেটা ইউজ করি। ওকে, সো তাহলে আমাদের এখানে আর কিছু নেই, আমরা জাস্ট স্ক্রিপ্ট এখন দেবো। অ্যাডভান্স ডিটেলসে যে আমরা একদম বটম লাইনে আমরা যে স্ক্রিপ্টটা ক্রিয়েট করলাম সেইটা আমরা এখানে বেসিক্যালি দিব। তো এর আগে অবশ্যই আমাদের একটা কমান্ড লিখতে হবে। আমাদের লিখতে হবে হ্যাশ এলএন, বেসিক্যালি আমাদের লিখতে হবে, তাহলে বেসিক্যালি স্ক্রিপ্টটা রান করবে, আদারওয়াইজ এই নিচের কমান্ডগুলো রান করবে না। সো লাউন্স ইনস্ট্যান্স, সো এটা হয়তো একটু সময় লাগবে, তো আমি ডকুমেন্টেশনে যাই। ওকে, সো তাহলে আমাদের বেসিক্যালি স্টেপ 1টা শেষ, আমরা EC2টা ক্রিয়েট করেছি, এবং মেক শিওরতে আমরা যে সিকিউরিটি গ্রুপটা ইউজ করছি যার মধ্যে আমরা 80 পোর্টটা যেন এনেবল থাকে। সো দেন আমাদের একটা লোড ব্যালেন্সার ক্রিয়েট করবো। সো আমরা লোড ব্যালেন্সারটা EC2 যেই ড্যাশবোর্ডটা সেখানেই আছে। সো আমরা লোড ব্যালেন্সার ক্রিয়েট করি। সো ক্রিয়েট লোড ব্যালেন্সার। সো আমরা অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার ক্রিয়েট করবো। তো আমরা জাস্ট নাম দিই ALB1, এটা ইন্টারনেট ফেসিংই থাকবে। দেন আমাদের যেই সাবজেক্টগুলো আছে আমরা সবগুলো সিলেক্ট করবো। দেন আমাদের এখানে একটা টার্গেট গ্রুপ ক্রিয়েট করতে হবে। সো এটার জন্য আমাদের একটা টার্গেট গ্রুপ ক্রিয়েট করি আমরা। সো ক্রিয়েট টার্গেট গ্রুপ। সো ইনস্ট্যান্স সিলেক্টেড থাকুক। দেন আমরা নাম দিই TG1। দেন যা ছিল সব সেমই থাকবে। নেক্সট, আমাদের এই EC2টা যেটা আছে সেটা আমরা এই টার্গেট গ্রুপ অ্যাড করি। সো ইনক্লুড অ্যাজ পেন্ডিং, এটা আমাদের ক্লিক করতে হবে। ক্রিয়েট টার্গেট গ্রুপ। সো আমাদের টার্গেট গ্রুপটা ক্রিয়েট হয়ে গেছে, এটা এখনো অ্যাড হয়নি, অ্যাড হয়ে গেলে একটু পরে এটা হেলদি দেখাবে। সো আমরা যদি এইটার মধ্যে যাই, আমি যদি রিফ্রেশ দিই, যেটা আমাদের পেজটা আসতেছিল না, সো বিন বেশ, এটা আমাদের লিখতে হবে। সো আমি এখন লঞ্চ ইনস্ট্যান্স ক্লিক করব। সো এটা হতে একটু সময় লাগবে। সো এটা রেডি হতে আমরা একটা লোড ব্যালেন্সার ক্রিয়েট করে ফেলি। তো আমাদের নেক্সট স্টেপ হচ্ছে একটা আমরা অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার ক্রিয়েট করব। সো এটা EC2 এই এর মধ্যে থাকবে। তো লোড ব্যালেন্সার ক্রিয়েট করার আগে আমাদের টার্গেট গ্রুপ ক্রিয়েট করতে হবে। তো আমি লোড ব্যালেন্সার ক্লিক করি এবং টার্গেট গ্রুপটা ওপেন করি, দুটোই ক্রিয়েট করি, বিকজ লোড ব্যালেন্সারের জন্য আমাদের একটা টার্গেট গ্রুপ লাগবে।
ওকে, সো লোড ব্যালেন্সারের জন্য আমরা যেটা করবো, একটা ক্রিয়েট লোড ব্যালেন্সার দিব, দেন আমরা অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার ক্রিয়েট করবো, দেন নাম দেবো একটা ALB1, এটা ইন্টারনেট ফেসিংই হবে। দেন আমাদের সবগুলি সাবনেট ইউজ করতে হবে। দেন আমাদের সিকিউরিটি গ্রুপ আপনার জাস্ট ডিফল্ট একটা আমরা ইউজ করি, এটা আমি নর্মাল ইউজ করি। দেন আমাদের যে টার্গেট গ্রুপ, সেই টার্গেট গ্রুপটা এখন লাগবে। সো আমরা টার্গেট গ্রুপ ক্রিয়েট করবো। সো ক্রিয়েট টার্গেট গ্রুপ, এটি ইনস্ট্যান্সই হবে। আমরা জাস্ট একটা নাম দিব STG1। দেন এখানে আমার কিছু লাগবে না, আমরা যে সিটিটা ক্রিয়েট করলাম এটা এই টার্গেট গ্রুপ আমরা অ্যাড করবো। তো সিলেক্ট করে আমরা ইনক্লুড এস পেন্ডিং বিলোতে ক্লিক করবো, দেন ক্রিয়েট টার্গেট গ্রুপ। সো এটা কিছুক্ষণের মধ্যে এই হেলদি নোটের মধ্যে এসে পড়বে। তো সেটা আমরা মাত্র অ্যাড করলাম। সো আমরা যদি এখন এটাকে রিফ্রেশ দিই, তাহলে আমরা যেটা ক্রিয়েট করলাম সেটা আসবে। সো দেন আমরা ক্রিয়েট লোড ব্যালেন্সার। সো লোড ব্যালেন্সারটা হইতে অ্যারাউন্ড 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে। সো একটু ওয়েট করতে হবে। সো আমরা দেখি এখন সার্ভারটা আমরা শো করতেছি কিনা। সো আমাদের আইপিটা ছিল এইটা। সো আমরা যে মেসেজটা বেসিক্যালি দিয়েছিলাম সেই মেসেজটা শো করতেছে, তো একটা লাইক এটা ওয়েব সার্ভার হিসেবে এটা কাজ করতেছে। ওকে, সো তাহলে আমরা এখন আইপিতে ব্রাউজ করতে পারলাম। তো আমাদের টার্গেটটা হচ্ছে আমরা এটাকে একটা লোড ব্যালেন্সার দিয়ে ব্রাউজ করবো। যদি ব্যাক এন্ডে যদি আমাদের সার্ভার আইপি চেঞ্জ হয় এবং মাল্টিপল সার্ভার যদি থাকে, তাহলে যাতে লাইক ইউজাররা বেসিক্যালি বুঝতে না পারে, এই ক্ষেত্রে উপরে একটা লেয়ার থাকে যেটা লোড ব্যালেন্সার, যেটা সবগুলো সার্ভারের মধ্যে, মনে করেন আমাদের মাল্টিপল 5টা সার্ভার তাহলে 5টা সার্ভারের মধ্যেই ইকুয়ালি লোড ডিস্ট্রিবিউট করবে। তো এই কারণে বেসিক্যালি আমরা লোড ব্যালেন্সার ইউজ করি। ওকে, তো আমাদের লোড ব্যালেন্সার হইতে একটু সময় লাগবে। তো দেন আমাদের যেটা কাজ করতে হবে, আমরা একটা বেসিক্যালি SSL সার্টিফিকেট ক্রিয়েট করবো, যেটা বেসিক্যালি AWS এ আমরা ফ্রি ইউজ করতে পারি। সো আমরা যদি এখন কনসোলে যাই, সো আমাদের ইউজ করতে হবে, লিখতে হবে সার্টিফিকেট ম্যানেজার। সো সার্টিফিকেট ম্যানেজারে যেতে হবে। সো আমরা এখানে লাইক একটা সার্টিফিকেটের জন্য রিকোয়েস্ট করবো। সো রিকোয়েস্টে ক্লিক করবো, নেক্সট। তো এখানে আমাদের একটা লাইক ডোমেইন নেম দিতে হবে। এটা লাইক হতে পারে পুরো ডোমেইন হতে পারে অথবা সাব ডোমেইন হতে পারে। সো বাট আমাদের একটা ডোমেইন লাগবে, লাইক মনে করেন আমরা যেটা ইউজ করতেছি, সো devopssteps.com। সো এটা একটা পুরো ডোমেইন। যদি মনে করেন আমি লাইক সাব ডোমেইন ক্রিয়েট করতে চাই, লাইক mob.dot, এটা হতে পারে, বাট অ্যাটলিস্ট আমাদের একটা ডোমেইন অথবা সাব ডোমেইন মাস্ট লাগবে। সো মেক শিওর হতে হবে এই ডোমেইনটা জানি আমাদের এই AWS এ ক্রিয়েট করা থাকে, এবং যদি আমাদের অন্য লাইক ডোমেইন হোস্টিং থেকে যদি আমাদের ডোমেইনটা কিনা থাকে, তাহলে আমাদের জানি এই রুট 53-তে আমাদের ওই ডোমেইন এগেইনস্ট একটা হোস্টের জন্য ক্রিয়েট করা থাকে। সো আমরা যদি দেখতে চাই বেসিক্যালি ডোমেইনের সেকশনটা রুট 53-তে যদি আমি যাই, সো আমাদের যদি মনে করেন আমরা ডোমেইন বেসিক্যালি কিনি, তো রেজিস্টার ডোমেইন থেকে আমরা যদি ডোমেইন কিনি, তাহলে ডোমেইনের এগেইনস্ট বেসিক্যালি এখানে একটা হোস্টের জন্য ক্রিয়েট হয়। তো এখানে বেসিক্যালি একটাই হোস্টের জন্য ক্রিয়েট করা হয়েছে। তো মানে যতগুলো ডোমেইন আমাদের থাকবে, সেই ডোমেইন এগেইনস্টে আমাদের অতগুলো হোস্টের জন্য থাকবে। তো সেম নেইমে, ডোমেইনের নামে আমাদের একটা লাইক হোস্টের জন্য ফাইল ক্রিয়েট করতে হবে। ওইটার মধ্যে যদি ক্লিক করি, বেসিক্যালি আমরা DNS এর মধ্যে যেই এন্ট্রিগুলো দেওয়া লাগে সেই এন্ট্রিগুলো সব এখানে থাকে। তো এখানে সিম্পল যখন আমরা ডোমেইন লাইক ক্রিয়েট করব, তখন আমাদের এই দুইটা এন্ট্রি বেসিক্যালি থাকবে, একটা হলো NS রেকর্ড, একটা SO রেকর্ড। ওকে, সো আপনারা যে বেসিক্যালি লাইক DNS বা রুট 53 নিয়ে আরও অ্যাডভান্স নলেজ গ্যাদার করতে চান, আমার এই AWS প্লে লিস্টের মধ্যেই DNS নিয়ে আমি একটা লাইক বড় একটা ভিডিও করেছি, যেটা একদম AWS এর পুরো লাইক রুট 53 যা যা করা যায় সবগুলো বেসিক্যালি কভার করবে। সো আমি লাইক ভিডিও ডিসক্রিপশনটা ইউআরএলটা আমরা ইউটিউব ভিডিওর মধ্যে ডিসক্রিপশন দিয়ে রাখবো। সো আমি যদি এখন লাইক সার্টিফিকেট ম্যানেজার যেটা বলতেছিলাম, তাহলে আমরা একটা ডোমেইন নেম দিব, আর দেন এখানে বেসিক্যালি যা যা আছে সেম থাকবে, আমরা কোনো চেঞ্জ করব না। সো আমরা রিকোয়েস্ট করব। সো আমাদের একটা লাইক রুট 50-তে যে আমাদের একটা এন্ট্রি দেওয়া লাগবে, সেই এন্ট্রিটা সে ক্রিয়েট করে দিচ্ছে। সো আমাদের এন্ট্রিটা ক্রিয়েট করে দিয়েছে। তো যেহেতু আমরা AWS রুট 50 ইউজ করতেছি, তাহলে আমরা জাস্ট যদি এটা ক্লিক করি, তাহলে অটোমেটিক সে রুট 50-র মধ্যে এন্ট্রিটা দিয়ে দিবে। সো আর আমরা যদি ম্যানুয়ালি করতে চাই, তাহলে আমরা কপি করে বেসিক্যালি করবো। তো আমাদের এখানে দেখেন দুইটা এন্ট্রি আছে।
সো আমি যদি এখন ক্রিয়েট রুট রেকর্ড ইন রুট 53 এটা যদি আমি দেই, ক্রিয়েট রেকর্ড, সো এটাকে আমি ডিসেবল করে দিই। সো এইখানে বেসিক্যালি নতুন একটা এন্ট্রি আসবে। তো দেখার জন্য আমি রিফ্রেশ দিব। সো দেখেন আমাদের সি নেম নামে একটা নতুন এন্ট্রি ক্রিয়েট হয়েছে। ওকে, সো আমি এটাকে আমাদের পেন্ডিং ভেরিফিকেশন, এটা আমাদের ইস্যু দেখাতে হবে। রিফ্রেশ দিই। তো যেহেতু পুরোটাই AWS এর মধ্যে ইউজ করতেছি তো খুব তাড়াতাড়ি হবে। দেখেন ইস্যুড হয়ে গেছে। সো তাহলে আমাদের লাইক যে সার্টিফিকেট ক্রিয়েট করা সেটা হয়ে গেছে। ওকে, সো আমাদের লোড ব্যালেন্সার যেটা ছিল, সো আমাদের এইটা ছিল লোড ব্যালেন্সার। তো আমি রিফ্রেশ দিলে এখন এটা হয়ে যাওয়ার কথা। সো দেখেন অ্যাক্টিভ দেখাচ্ছে। তো আমি যদি এখন এটাকে কপি করি, সো ওয়েবসাইটটা এখন লোড ব্যালেন্সার মাধ্যমে বেসিক্যালি শো করতেছে। তো প্রথমে একটা লোড ব্যালেন্সার, ওইটার ব্যাক এন্ড EC2, দেন বেসিক্যালি আমাদের ওই EC2 থেকে ডাটা ওয়েবসাইট যেটা সেটা শো করতেছে। তো আমাদের যেটা এখন করতে হবে, এই লোড ব্যালেন্সারের উপরে আরেকটা আমরা DNS এর এন্ট্রিটা বসাবো। তো DNS এর নাম দিলে জানি লোড ব্যালেন্সারের কাছে রিকোয়েস্টে যায়, লোড ব্যালেন্সার জানি ওই EC2 এর কাছে রিকোয়েস্টটা পাঠায়, দেন EC2 থেকে আমাদের ওয়েবসাইটটা সার্ভ করে। সো আমি যদি ডকুমেন্টেশন আবার একটু যাই, সো আমাদের তাহলে স্টেপ 3 যেটা আমাদের লাইক সার্টিফিকেট ক্রিয়েট করা সেটা আমরা করলাম। দেন আমরা যেটা করব, আমরা অ্যাটাচ SSL টু ALB। সো আমাদের SSLটা যেই এটার সাথে ইউজ করা যায় সেই জিনিসটা বেসিক্যালি আমরা করব। ওকে, সো আমি যদি লোড ব্যালেন্সার এখন যাই, সো এখানে বেসিক্যালি লোড ব্যালেন্সার বাই ডিফল্ট হচ্ছে গিয়া 80 পোর্ট ইউজ করে, এবং আমরা বেসিক্যালি সার্টিফিকেট ম্যানেজার কেন ইউজ করলাম, সার্টিফিকেট ম্যানেজারটা ইউজ করলাম যাতে আমরা HTTPS বা সিকিউর ভাবে আমরা আমাদের ওয়েবসাইটটা ব্রাউজ করতে পারি। ওকে, তো এইখানে বেসিক্যালি আমরা যেটা করবো, ইচ্ছা করলে আমরা অ্যাড লিসেনার ক্রিয়েট করতে পারি, অথবা HTTP যেটা ক্রিয়েট করা ছিল সেটাকে আমরা চেঞ্জ করতে পারি। তো আমরা নতুন করে একটা ক্রিয়েট করি। তো HTTP প্রোটোকলটা আমাদের হবে HTTPS। তো HTTPS এর প্রোটোকলের পোর্ট হচ্ছে 443। সো আমাদের এখানে যা যা ছিল সেমই থাকবে। আমরা এখানে টার্গেট গ্রুপ যেটা ছিল সেটা সিলেক্ট করব। দেন একটু স্কোর করে আমরা নিচে গেলে আমরা যে সার্টিফিকেটে ক্রিয়েট করলাম সেইটা এখানে আসবে। যদি না আসে আমরা রিফ্রেশ দিব। সো তোমরা সার্টিফিকেট ম্যানেজার ওখানে যাই। সো সার্টিফিকেট ম্যানেজার ইস্যু হয়েছে, বাট আমরা বাই ডিফল্ট ভুলে আমরা জোনটা চেঞ্জ করতে পারিনি, এই জোনটা। সো আমাদের এটা হবে না। সো এটাকে ডিলিট করে দিই। ডিলিট। আমরা রিজনটা চেঞ্জ করি। So request, next, সবকিছু সেম থাকবে। তো আমরা একটা কাজ করি, আমাদের যে আগের এন্ট্রিটা ছিল ডিলিট করে দিই। রিকোয়েস্ট, create record, create, সো আমাদের সিনেম রেকর্ডটা ক্রিয়েট হয়েছে। সো স্টিল পেন্ডিং দেখাচ্ছে, একটু ওয়েট করি। সো এখন ইস্যু দেখাচ্ছে। সো ইস্যু ওকে। সো নাও আমরা এখানে যাই, একটু রিফ্রেশ দেই। সো এখন দেখেন আমাদের দেখাচ্ছে, দ্যাট মিনস আমাদের রিজনটা ভুলের জন্য আমাদের এখানে দেখায়নি। সো আমরা তাহলে আমাদের যে সার্টিফিকেটটা ক্রিয়েট করলাম সেটা এখানে আসবে, এটা আমরা সিলেক্ট করব। দেন আমাদের সেভ চেঞ্জেস। সো আমাদের এখন দুটো রুট ক্রিয়েট হলো, যে 443 আমরা যেটা ক্রিয়েট করলাম এখন। সো আমাদের লাইক HTTPSটা আমাদের এখন কাজ করবে। তো আমরা ডকুমেন্টেশন এখন যাই। সো আমাদের এটা করলাম এখন। তো আমরা এখন রুট 53 এর মধ্যে আমাদের যে DNSটা ছিল সেটা দিয়ে আমরা এখন বেসিক্যালি কিভাবে ডোমেইনটা অ্যাড করবো সেই জিনিসটা দেখবো। ওকে, সো আমাদের এখানে আমরা ক্রিয়েট রেকর্ড দিব। দেন আমাদের ডেভঅপস স্টেপ
.com দিলে যিনি আসে সেটা আমরা করবো। তো এলিয়াসে আমরা এনেবল করব। এখানে আমরা লাইক চুজ ইন পয়েন্টে থেকে আমরা অ্যাপ্লিকেশন অ্যান্ড ক্লাসিক লোড ব্যালেন্সার এটা সিলেক্ট করব। দেন আমাদের রিজিয়নটা সিলেক্ট করতে হবে। আমাদের ইউএসএ ইজ 1, ইউএসএ ইজ 1। দেন আমরা যে লোড ব্যালেন্সারটা ক্রিয়েট করলাম সেটা সিলেক্ট করব। ওকে, সো ক্রিয়েট রেকর্ড। সো স্ট্যাটাস লাইক অ্যারাউন্ড 1 মিনিটের মধ্যে হয়ে যাবে। হয়ে গেছে, যেহেতু পুরোটাই আমাদের AWS এর ভিতরে, এই কারণে আমাদের তো কুইকলি হচ্ছে। সো আমরা তাহলে যে স্টেপটা আমরা করলাম রুট 53 এর মধ্যে কীভাবে আমরা ডোমেইনটি অ্যাড করবো সেই জিনিসটা দেখলাম। এখন বেসিক্যালি আমরা টেস্ট করলে আমাদের যে SSL সার্টিফিকেট সেটা দিয়ে বেসিক্যালি আমাদের ওয়েবসাইটটা দেখতে পারবো, এবং ওয়েবসাইটটা বেসিক্যালি দিলে আমাদের এই মেসেজটাই আসবে। সো HTTPS, তো এইটা আমরা ইউজ করতে পারবো, এই জন্য বেসিক্যালি আমরা এত কাজগুলি করলাম। সো devopstage.com যদি আমরা দিই তাহলে দেখেন আমাদের ওয়েবসাইটটা দেখাচ্ছে এবং আমাদের এটা সিকিউর দেখাচ্ছে, কানেকশন ইজ সিকিউর। ওকে, সো তাহলে আমাদের এই রুট 53 ব্যাকএন্ডে বেসিক্যালি আমাদের এই লোড ব্যালেন্সারটা থেকে ডাটাটা শো করতেছে। লোড ব্যালেন্সার বেসিক্যালি ডাটাটা এই EC2 এর মধ্যে থেকে ডাটা বেসিক্যালি শো করতে, তো বেসিক্যালি EC2 তার আগে লোড ব্যালেন্সার, তার আগে রুট 53। ওকে, তো এইভাবে বেসিক্যালি আমরা লাইক যখন প্রোডাকশন মিলে কাজ করব তখন আমরা AWS এর পুরো জিনিসটা যদি ইউজ করতে চাই তাহলে আমরা বেসিক্যালি এইভাবে ইউজ করবো। ওকে, সো এইটাই ছিল বেসিক্যালি আজকের ভিডিও। তো ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন। নেক্সট ভিডিওতে তাহলে আমরা DevOps অন্য কোনো টপিকস নিয়ে কথা বলবো। তো সেই পর্যন্ত আমরা ভালো থাকি, আল্লাহ হাফেজ।